দর্শক সীমান্তে আমরা আরও খবর জানবো। নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন হানিফুল্লাহ আকাশ। হানিফ, বিজিবি বিএসএফ এর যে সম্মেলনটা চলছে সেই সম্মেলনে কতটা আসলে সমাধান আসতে পারে বলে আপনি মনে করেন, জানাবেন আমাদেরকে। শাকিল, আমি এই মুহূর্তে আছি যে নেত্রকোনার যে লেঙ্গুরা সীমান্ত যে এলাকা, সেখানের 1172 নম্বর যে পিলার ভারত বাংলাদেশের সীমানার একবারে শেষ প্রান্তে আপনারা দেখছেন যে আমার পেছনেই যে বিজিবির পক্ষ থেকে কিন্তু আসলে যে এখানে যে পুশিন ঠেকাতে যে তৎপরতা সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে এবং 24 ঘন্টায় কিন্তু বিজিবির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে পুশিনের যে বিএসএফ এর যে তৎপরতা সেটি ঠেকাতে কিন্তু তারা কাজ করছেন এবং আপনারা দেখছেন নিশ্চয়ই যে বিজিবির এইভাবেই কিন্তু নেত্রকোনার যে 71 কিলোমিটার যে সীমানা রয়েছে সেই সীমানায় কিন্তু বিজিবির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু দিন রাত তারা এইভাবেই টহল দিয়ে যাচ্ছেন এবং এখানে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সাধারণ মানুষ তারাও কিন্তু এই তাদের এই যে বিএসএফ এর যে পুশিনের যে তৎপরতা সেটার বিপক্ষে তারাও কিন্তু অবস্থান নিয়ে তারাও তৎপর রয়েছেন। এবং আমরা একটি বিষয় জানাতে চাই যে গত বছরের আসলে 4 জুন কিন্তু ভারত থেকে বাংলাদেশে 32 জনকে বিভিন্ন জেলার পুশিন করা হয় এবং পরবর্তী সময়ে 10 জুলাই কিন্তু আরো 21 জনকে পুশিন করা হয়। তারপর থেকে কিন্তু আসলে এবছর নেত্রকোনায় কিন্তু নেত্রকোনা সীমান্ত দিয়ে কিন্তু আসলে বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের পুশিনের যে চেষ্টা বা তৎপরতা সেটি কিন্তু আসলে তেমন ভাবে লক্ষ্য করা যায়নি। তারপরেও কিন্তু নেত্রকোনার যে বিজিবি যে রয়েছে তারা কিন্তু 71 কিলোমিটার যে সীমানা সেই সীমানায় কিন্তু আসলে তাদের যে তৎপরতা সেটি কিন্তু জোরদার করা রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় বিএসএফ এর যে পুশিনের যে অপচেষ্টা সেটা যেন এই বাংলাদেশের এই নেত্রকোনার যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে যেন করতে না পারে সেজন্য কিন্তু নেত্রকোনার বিজিবি কিন্তু তৎপর রয়েছে। শাকিল, জি ধন্যবাদ আপনাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।